নীলু, আই ক্যানট কাউন্সিল ইউ এভরি ডে। নীলু, তোমাকে নিজেকে একটু রিয়েলাইজ করতে হবে, প্লিজ। তোমাকে আমি না বোঝাতে পারছি না আমার কি অসুবিধে হচ্ছে, আমার কি অস্বস্তি হচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না? আমি কি করবো যাতে তুমি বোঝো? তুমি কি আমায় সত্যি এতটা অবুঝ ভাবো নীলু? হ্যাঁ, এতদিন পরে তুমি আমায় এতটাই অবুঝ ভাবো? আমি সব বুঝি নীলু, আই আন্ডারস্ট্যান্ড। এখন না হয় সবাই মিঠাইকে নিয়ে পড়েছে, ওকে নিয়ে নানা অশান্তি হচ্ছে, তাই জন্য সিমটমস গুলো কেউ দেখেও পাচ্ছে না। হ্যাঁ, তোমার কি মনে হয় মা, মেজো কাকিমণি এদের এদের চোখে ফাঁকি দেওয়া সম্ভব? এখন এই পুরো ব্যাপারটা একটু থিতিয়েছে। এখন মিঠাইয়ের বিয়ে নিয়ে সবাই পেতে আছে, মিঠাইয়ের বিয়ে নিয়ে সবাই কথা বলছে। এখন কেউ লক্ষ্য করেনি তার মানে এই না যে কেউ লক্ষ্য করবে না ইন ফিউচার। তোমাকে আমি বারবার বললাম প্রবুদ্ধ, প্লিজ দিল্লি চলো, প্লিজ দিল্লি চলো, তুমি কিছুতেই শুনলে না। যাও বা শ্রীরামপুরে গেলে আবার আমাদের ফিরে আসতে হলো। এইভাবে কি পালিয়ে পালিয়ে বেঁচে থাকা সম্ভব নীলু? নাকি এই জিনিসটা এইভাবে লুকিয়ে রাখাও সম্ভব? তুমি তো নিজেই শ্রীরামপুর ছেড়ে চলে এলে। তুমি ভাবলে যে মা হয়তো তোমাকে আগের মতন আর দেখছেন না। আমি শ্রীরামপুর যাবার কথা বলছি না প্রবুদ্ধ, দিল্লি যাবার কথা বলছি, যেখানে এই ঘটনাটা কেউ জানে না, আত্মীয় স্বজন নেই, 24 ঘন্টা আমাকে মনিটর করার মতন কেউ থাকবে না। নীলু, সেটা কি সম্ভব? আমি তো দিল্লি থেকে এখানে এসেছি একটা কাজ নিয়ে, কাজটা যতদিন না শেষ হচ্ছে আমি কি করে ফিরে যাব? আর তাছাড়া আমি দিল্লিতে অ্যাপ্লাই করেছি এখানে একটা পার্মানেন্ট ট্রান্সফারের জন্য। সেই অ্যাপ্লিকেশনটা হঠাৎ উইথড্র করে নেবো, তাতে আমার মুখ থাকে? তার মানে এখানে আমায় প্রত্যেকটা মুহূর্তে লোকেদের সামনে থাকতে হবে, নজরের সামনে। সবাই আমাকে নিয়ে আলাদা করে আলোচনা করবে, হাসাহাসি করবে, সেটা আমাকে সহ্য করতে হবে। কাদের সম্পর্কে তুমি কি বলছো নীলু? তোমার বাড়ির লোক, আমার বাড়ির লোক তোমাকে নিয়ে হাসাহাসি করবে, এটা কোনো কথা হলো? তুমি আমার বাড়ির লোকেদের চেনো না প্রবুদ্ধ, তাই বলছো? আর কেউ না করুক, আমি জানি রূপু করবে। ভুল করছো নীলু তুমি। আমি মানি যে রূপু হয়তো মাঝে মাঝে একটু ডাইরেক্টলি একটু মুখের উপরে রূঢ়ভাবে কথা বলে ফেলে, কিন্তু সে তো সত্যি কথাটাই বলে নীলু। আর তাছাড়া আমি জানি যে রূপু তোমার সম্বন্ধে কিন্তু যথেষ্ট কনসার্ন। প্লিজ প্রবুদ্ধ, প্লিজ, আমার বোনকে তুমি আমাকে চেনাতে এসো না। নীলু, তুমি রূপুর ভয়ে কলকাতা ছেড়ে দিল্লি চলে যাবে? কিসের পালিয়ে যাবার কথা বলছো বারবার তুমি? কোথায় পালাবো? আমরা দিল্লিতে থাকবো। তোমার কিসের সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। নীলু, 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 দেখো আমাদের তখনকার থাকা আর এখনকার থাকার মধ্যে a lot of time has passed. There is no denying that. আর নীলু, সেই সময়টার মধ্যে তো একটা ঘটনা ঘটে গেছে। তুমি এত ভেঙে পড়ো না নীলু, প্লিজ। দেখো, আমি তো তোমাকে কমপ্লিটলি অ্যাকসেপ্ট করে নিয়েছি অ্যাজ ইউ আর। তাহলে তোমার কিসের এত চিন্তা? কিছু তো লুকোবার দরকার নেই নীলু, সবাইকে বলে দাও না, বলে দাও প্লিজ। তোমায় বোঝাতে পারছি না, তুমি কিছুই বুঝতে পারছো না। I'm 4 months pregnant, 4 মাস হয়েছে। তোমার সাথে আবার যোগাযোগ হয়েছে আমার 1 মাস। লোকে যখন প্রশ্ন করবে আমি কি বলবো? এই যে সময়টা আমি কি করে বোঝাবো লোককে? নীলু, 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 আমার দিকে তাকাও। নীলু, সেই দায়টা তোমার নয়, যে সেই দায়টা তোমার নয়। ইউ আর নট আনসারেবল টু দেম। এই ব্যাপারে তুমি একমাত্র তো আমার কাছে আনসারেবল।
নীলু, আমি যখন তোমায় অ্যাকসেপ্ট করে নিয়েছি, তুমি অন্যদের কথা ভেবে এত বিচলিত কেন হচ্ছ নীলু? প্লিজ। প্রবুদ্ধ, একটা মেয়েকে যে কত প্রশ্নের সম্মুখীন হতে হয় আমরা পুরুষ মানুষ বুঝবে না। আমি বুঝতে চাই না। আমি এই মুহূর্তে শুধু একটা জিনিস বুঝি নীলু, ইউ নিড টু সি আ ডক্টর। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। তোমার একটা রেগুলার মান্থলি চেক আপ হওয়া দরকার, নয়তো তুমি অসুবিধায় পড়বে নীলু। কিসের অসুবিধা? বুঝতে পারছো না কিসের অসুবিধা? তুমি বুঝতে পারছো না নীলু? উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে বেবিটা ঠিক মতন ডেভেলপ করছে কিনা। আচ্ছা নীলু, ইউ হ্যাভ গন থ্রু দিস জার্নি। আগে তো আমাদের তো ডিঙ্কাও হয়েছে নাকি? তখন তো তুমি জানো কি কি করতে হয়। তাহলে এখন এরকম অবুঝ কেন হচ্ছ তুমি? পৃথিবীতে হাজারটা মেয়ে মা হয়, প্রত্যেক দিন হাজার হাজার মেয়ে মা হয়। ডাক্তার দেখানো তো দূরের কথা, তারা দুবেলা খেতেও পায় না, তাও তারা মা হয়। ওর যদি পৃথিবীতে আসতে হয়, ও আসবে। আমি কোনো ডাক্তার দেখাবো না, আমি কোথাও যাবো না, বুঝলে তুমি? নীলু, তুমি কিন্তু বাচ্চাটার উপরে একটা মস্ত বড় অন্যায় করছো নীলু। ইউ আর ডুইং দ্য বেবি আ ভেরি বিগ ইনজাস্টিস। তোমার ভুলের দায়টা তুমি ওর ওপর চাপাতে পারো না। I'm sorry, Neelu. I'm really sorry. I didn't want to hurt you. তুমি তো জানো, তুমি কষ্ট পেলে আমি সব থেকে বেশি কষ্ট পাই। কিন্তু নীলু, এই জিনিসটা তো তুমি নিজে ইনভাইট করেছো। আমি আর কি বলতাম বলো তো? আর নীলু, তুমি তো জানো যে একটা বাচ্চা নিজের ইচ্ছেতে এই পৃথিবীতে আসে না। তুমি নিজেকে অবহেলা করতে গিয়ে বাচ্চাটার অবহেলা করতে পারো না নীলু। প্রবুদ্ধ, আমি বাচ্চাটা চাই না প্রবুদ্ধ। প্রত্যেকটা মুহূর্ত আমি কামনা করি যেন শেষ হয়ে যায়। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, তোমাকে কিন্তু এই কথাটা বলার জন্য পরে অনেক রিপেন্ট করতে হতে পারে। প্লিজ, তোমার মুখে এই কথাটা আমি শুনতে চাই না নীলাঞ্জনা। আমার খুব খারাপ লাগে। আমি না তোমার মতন উদার না প্রবুদ্ধ। তোমার সামনে দাঁড়ালে আমার মনে হয় যেন তুমি আমার উপর দয়া করছো। আমি তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে আর পারি না। আমি তোমার চোখের দিকে তাকাতে পারি না প্রবুদ্ধ, আমি আর পারি না। আমি তোমায় দয়া করার কে নীলাঞ্জনা? আমি মনে করি না যে একটা মানুষ আর একটা মানুষকে দয়া করতে পারে। আমি সেই শিক্ষায় বড় হইনি নীলাঞ্জনা। আমি জানি না তুমি আমার সঙ্গে এতদিন সংসার করার পরে তুমি আমাকে এইটুকু চিনেছো। আমি দাবি করি না যে তুমি আমাকে গোটাটাই চিনে ফেলবে, কিন্তু অন্তত যেটা আমি নই সেটা তো ভাববে না। একেবারে উল্টোটা ভাইও না নীলাঞ্জনা, প্লিজ। আই এম সরি প্রবুদ্ধ, আমি না তোমায় হার্ট করতে চাইনি। আমি জানি তুমি আমার উপর দয়া করছো না। আমার যদি এরকম মনে হয় একান্তই, আমি কি করব বলো? ওরা সবাই ছবি তুলছিল, আর তখন তাদেরই মধ্যে একজন ইনস্ট্রাকশন দিচ্ছিল। বলছিল যে এবার ওই সাংবাদিকটা বুঝতে পারবে যে কত ধানে কত চাল। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।